একবার চোখ দুটি বন্ধ করে চিন্তা করে দেখুন তো, আপনাকে একটি সংকীর্ণ অন্ধকার মাটির ঘরে রেখে পরিবারের সবচেয়ে প্রিয় মানুষগুলো একাকী ফেলে রেখে চলে যাচ্ছে। মাটির নিচে সেই এক চিলতে অন্ধকারের মাঝে যখন আপনার চোখ খুলবে, তখন কেমন অনুভূতি হবে? আপনি হয়তো চিৎকার করে ডাকতে চাইবেন, কিন্তু কেউ শুনতে পাবে না। আপনি পিছনের স্বজনদের থামাতে চাইবেন, কিন্তু কেউ থামবে না। আজকের ভিডিওতে আমরা জানব সহিহ হাদিসের আলোকে কবরের সেই প্রথম রাতের ভয়ঙ্কর বাস্তবতার কথা। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, যখন একজন মানুষকে দাফন করা শেষ হয় এবং তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা তাকে মাটির নিচে একা ফেলে রেখে বাড়ির দিকে রওনা দেয়, মৃত ব্যক্তি তখন চলে যাওয়া মানুষদের পায়ের জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পায়। সে বুঝতে পারে যে সন্তান, স্ত্রী কিংবা ধন সম্পদের জন্য সে সারা জীবন আল্লাহর হুকুম ভুলেছিল, যে টাকার পিছনে ছুটতে ছুটতে গিয়ে সে নামাজ কাজা করেছিল, আজ তারা তাকে এক ফোঁটা মাটির নিচে রেখেই নিজের মতো ফিরে যাচ্ছে। কেউ তার সাথে কবরে থাকার জন্য রাজিও হয়নি। ঠিক তখনই মৃত আত্মা ভেতরে প্রথম আফসোস সূচনা হয়। সে বুঝতে পারে দুনিয়ার অর্জিত রূপ, যৌবন, টাকা পয়সা আর ক্ষমতা সব কিছুই ধোঁকা ছাড়া আর কিছুই ছিল না। এরপরেই ঘনিয়ে আসে সেই পরম পরীক্ষার মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর মৃত ব্যক্তির কাছে দুজন ভয়ঙ্কর রূপের ফেরেশতা আগমন করেন, যাদের নাম মুনকার ও নাকির। তাদের গায়ের রং আলকাত্রার মতো কালো, আর চোখ দুটি নীল এবং আগুনের শিখার মতো জ্বলজ্বলে। তারা এসে মৃত ব্যক্তিকে বসান এবং তিনটি মূল প্রশ্ন জিজ্ঞেস করেন। ১ নম্বর প্রশ্ন, মাইন রাব্বুকা, তোমার রব কে? ২ নম্বর প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন কি ছিল? এবং ৩ নম্বর প্রশ্ন, মা হাজার রাজুল, এই ব্যক্তিটি কে ছিলেন যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? যে ব্যক্তি দুনিয়াতে ঈমানের সাথে জীবন কাটিয়েছিলেন, যার দিন কাটত আল্লাহর স্মরণ আর রাতে সেজদায়, সে আল্লাহর রহমতে খুব শান্ত কণ্ঠে প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে। তখন আসমান থেকে আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে একটা দরজা খুলিয়ে দাও। তখন জান্নাতের সুবাতাসে তার কবর আলোকিত হয়ে যাবে। কিন্তু আফসোস সেই পাপাচারী আর গাফেল বান্দার জন্য, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর হুকুম অমান্য করেছিল, সে ফেরেশতাদের দেখে আতঙ্কে কেঁপে উঠবে। সে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে না। সে কেবল আফসোস করে বলবে, আহা আফসোস, আমি তো কিছুই জানি না। তখন আসমান থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলছে, তার নিচে জাহান্নামের আগুনের বিছানা পেতে দাও এবং তার কবরের সাথে জাহান্নামের দরজা যুক্ত করে দাও। হাদিসে এসেছে, কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চাপ দেবে, তার এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরের ভিতরে ঢুকে যাবে। সেই মুহূর্তে আত্মা হাউমাউ করে কেঁদে উঠবে এবং আফসোস করে বলবে, হে আল্লাহ, আমাকে আর একটিবার দুনিয়াতে ফিরে যেতে দাও। আমি আমার সব ধন সম্পদ দান করে দিব, আমি একটিবারও নামাজ কাজা করব না। কিন্তু সেদিন আফসোস করার আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের যে নিঃশ্বাসটি বের হচ্ছে, সেটি হয়তো আর ফিরে নাও আসতে পারে। কবরের এই ভয়ঙ্কর রাত আমাদের সবার জীবনে আসবে। আজ আমরা হয়তো মাটির ওপরে হেঁটে বেড়াচ্ছি, কিন্তু কাল হয়তো মাটির নিচে আমাদের ঠিকানা হবে। এখনও সময় আছে, আসুন ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ ছেড়ে আজই আল্লাহর দরবারে খাঁটি তওবা করি। কবরের অন্ধকার দূর করার জন্য ওযু ও নামাজের আলো অর্জন করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেন এবং কবরের প্রথম রাতের আযাব থেকে রক্ষা করে আমাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।